পাকিস্তান ও আফগানিস্তানের সেনাদের মধ্যে সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। শনিবার রাতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ঘটে ব্যাপক সংঘর্ষ। স্থানীয় সূত্রে জানা গেছে, আফগান সীমান্তরক্ষীরা ভারী অস্ত্র ব্যবহার করে প্রথমে পাকিস্তান সেনাবাহিনীর ওপর হামলা চালায়, জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানি সেনারাও। দ্য হিন্দুর খবরে বলা হয়, গত শুক্রবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তানের বিমান বাহিনী। সেখানে সন্ত্রাসী সংগঠন টিটিপির প্রধান নেতাকে লক্ষ্য করে হামলা চালায় ইসলামাবাদ। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইট। আফগান সেনাবাহিনী জানিয়েছে, ওই বিমান হামলার জবাবে তাদের সেনারা পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে, পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিশোধে পূর্বাঞ্চলে তালেবান সীমান্তরক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়েছে। এদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, আফগান সেনাদের অসংখ্য গাড়ি পাকিস্তান সীমান্তের দিকে যাচ্ছে। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। গত 10 অক্টোবর আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, পাকিস্তান তাদের রাজধানী কাবুলের আকাশসীমা লঙ্ঘন করেছে। এছাড়া মারখা অঞ্চলের পাকতিতে একটি মার্কেটে বোমা বর্ষণ করেছে। এটিকে আফগান পাকিস্তানের ইতিহাসে একটি নজিরবিহীন সহিংস ও নিন্দনীয় কাজ হিসাবে অভিহিত করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শহর। সেই সঙ্গে শোনা যায় টানা গোলাগুলির আওয়াজ। ঘটনার পরে আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি ওঠে, সন্ত্রাসী সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তানের প্রধান নুরওয়ালি মেসুদকে লক্ষ্য করে একটি বিমান হামলা চালানো হয়েছে। তবে এই দাবি নাকচ করে দিয়েছে তালেবান সরকার। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ স্পষ্টভাবে জানিয়েছেন, টিটিপির প্রধান কাবুলে উপস্থিত ছিলেন না। সুকান্ত সরকার, 21 টেলিভিশন।